মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য মানুষ যদি নিজের দাম বুঝতো, নিজের মূল্য বুঝতো, তাহলে যেগুলো বললাম এগুলো দিয়ে সে গর্ব করত না, তার চেয়ে বড় কিছু সে তালাশ করত। মানুষের মর্যাদা কি একটু কল্পনা করে দেখেন। গোটা আসমান এবং জমিন, গাছপালা, তরুলতা, নদী, সাগর, এই সব কিছুর প্রতিষ্ঠাতা, সব কিছুর স্রষ্টা বলুন তো একমাত্র কে? আরো আসতে। এই সব কিছুর সৃষ্টির মধ্যে আল্লাহর সাথে মনে হয় কিছু মন্ত্রী টন্ত্রী ছিল, কিছু হেল্পার টেল্পার লেগেছে, নাকি আল্লাহ নিজেই তৈরি করেছে? কি বিশাল সৃষ্টি, কল্পনা করে দেখেন। যদি শুধু সাগরের দিকে তাকান, বাংলাদেশে বঙ্গোপসাগরটা যদি দেখার জন্য আপনি চলে যান কক্সবাজার বা কুয়াকাটা বা কোথাও, যেখান থেকে সাগরটা দেখা যায়। আমি জানি না, প্রথম যেদিন আমি জীবনে সাগর দেখেছি, আমি সাগর দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে হা করে অনেকক্ষণ তাকিয়েছিলাম। এত পানি, এত পানি, এত পানি, এত বিশাল, এত বিশাল, এত বিশাল জিনিস আল্লাহ তৈরি করেছে। প্রথম যেদিন আমি পাহাড় দেখেছি, বাংলাদেশের পাহাড় তো আর অনেক উঁচু পাহাড় তা না, মোটামুটি উঁচু পাহাড়, একেবারে নিচুও না। প্রথম যেদিন আমি সীতাকুণ্ড পাহাড় দেখি ট্রেনে করে যাওয়ার সময়, পাহাড়টা কাছ থেকে দেখা যায়, ট্রেন লাইনের পরে পাহাড়ের মাঝখানে কোনো বড় রাস্তা টাস্তা নাই। তো আমি পাহাড় নজরে পড়ার পর থেকে চিটাগাং স্টেশনের কাছাকাছি যাবার আগ পর্যন্ত, পাহাড়তলে গিয়ে লোকালয়ে পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত খালি পাহাড় দেখেই গেছি, দেখেই গেছি। এত বড়, এত বড় পাহাড় আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক পাহাড় নিয়ে গর্ব করেছেন। মানুষজনকে বলছেন, তোমরা যে খুব দম্ভ ভরে চলো না, তোমরা যে দম্ভ ভরে চলো, অহংকারের মতো পদক্ষেপ দাও, অহংকারের মতো পদাঘাত করো, এটা আল্লাহর কাছে বড় অপ্রিয়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে চলবার সময়, হাঁটার সময় অহংকারের মতো হেঁটো না, দম্ভ ভরে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। কারণ তুমি যত জোরেই বাড়ি মারো না কেন, আমি আমেরিকা থেকে এসেছি, আমি লন্ডন থেকে এসেছি, আমি ফ্রান্স থেকে এসেছি, আমি ইটালি থেকে এসেছি, আমি বিদেশ থেকে এসেছি, মাঝে মাঝে হাব ভাব এমন হয় যে পায়ের পদাঘাতে সে জমিন ফাটিয়ে ফেলবে, ঠস ঠস করে পা ফেলে, আলাদা ভাবসা। আল্লাহ বলেন এভাবে হেঁটো না, অহংকারীদের মতো হেঁটো না। কারণ তুমি যতই বড় হও না কেন, তুমি তোমার পদাঘাতে আমার তৈরি জমিনটাকে ফাটিয়ে ফেলতে পারবা না। এই তোমাকে অকাজ করতে কে বলছে? আল্লাহ নেক বান্দা, বস। প্রিয় উপস্থিতি, মাওলা বলেন ইন্নাকা লান তাখলিকাল আরদা, কখনো তুমি তোমার পদাঘাতে আমার জমিনকে ফাটিয়ে ফেলতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আমি যে উঁচু পাহাড় তৈরি করেছি, যতই বড় আর লম্বা হও, তুমি পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবা না, পাহাড়ের উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারবা না। এত উঁচু করে আমি বানিয়েছি। কে বলছেন? এই বিশাল পাহাড় কে বানিয়েছে? বিশাল সাগর কে বানিয়েছে? আল্লাহ। রাশি রাশি পানি আর পানি, কোনো কুল কিনারাহীন, কিছুই দেখা যায় না, ওপারে কোনো পাহাড় কিছু দেখা যায় না, কত পানি। কে বানিয়েছেন? আল্লাহ। গোটা পৃথিবীটাকে বানিয়েছেন আল্লাহ। শুধু পৃথিবীটা বানিয়েছেন? কি বলছেন? এই পৃথিবীর যেটা আছে, এটা কাকে কেন্দ্র করে ঘুরে?
বিজ্ঞান বলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি করে, চক্কর কাটে, ঘুরে এসে সূর্যের বলয়টাকে সে ঘুরে আসতে তার 365 দিন সময় লাগে। 4 বছর পর পর 366 দিন সময় লাগে। ওই বছরটাকে আবার লিপ ইয়ার বলে। ওই বছরে আবার ফেব্রুয়ারি মাস 28 দিন থেকে প্রমোশন পেয়ে 29 দিনে যায়। এরপরের বছর থেকে আবার ডিমোশন, 3 বছর আবার 28-এ থাকে, 1 বছর আবার কই যায়, 29-এ যায়। এটা দিয়ে মিলায় আর কি। তো পৃথিবীটা থেকে সূর্যটা কতটুকু বড়? খুব বেশি বড় না, মাত্র 13 লক্ষ গুণ বড়। দেখতে তো মনে হয় একটা থালার মতো, তাই না? বলেন না কেন? একটা প্লেটের মতো লাগে। বিশেষ করে মধ্য গগনে যখন থাকে, একেবারে মধ্য দুপুর যখন থাকে, তখন তো সূর্যের দিকে তাকানো যায় না। তখন দেখে মনে হয় সূর্যটা কতটুকু, এরকম একটা প্লেট, ভাত খাওয়ার প্লেটের মতো। আর যখন ডুবে বা উঠে তখন একটু বড় করে দেখা যায়। তখন ওই যে আপনার কি বলে, হাঁসের ডিম যে আছে, হাঁসের ডিমের কুসুমের মতো কালারের, এরকম বড়, একটু বড় খাঁচা, এরকম লাগে। অনেক দূরে থাকার কারণে ওটাকে ওরকম ছোট লাগে, না হলে ওটা পৃথিবীর চেয়ে কত গুণ বড়? বিজ্ঞানীরা বলছেন কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, সূর্যের কেন্দ্র থেকে আমরা কতটুকু দূরে আছি? বেশি না, 9,30,00,000 মাইল, প্রায় 15 কোটি মাইলের মতো, 15 কোটি কিলোমিটারের মতো, প্লাস মাইনাস হিসাব করলে বের করে দেওয়া যাবে। 9,30,00,000 মাইল মানে প্রায় কত কিলোমিটার? প্রায় 15 কিলোমিটারের মতো, 15 কোটি কিলোমিটারের মতো। অতটুকু দূরত্বে আমরা আছি। আমরাই কি সূর্যের চেয়ে সবচেয়ে দূরত্বে, নাকি সূর্যের গ্রহগুলোর ভিতরে আমাদের চেয়ে দূরে আছে? বৃহস্পতি আমাদের চেয়ে অনেক দূরে। এই সবটুকু মিলিয়ে সৌরজগৎ। তো এটাই কি সবচেয়ে বড় জগৎ? না। আমরা ওই যে আকাশে তারা দেখি না, তারা হ্যাঁ ঝিলমিল করতে থাকে, এই তারাগুলা কি বলতে পারেন? বিজ্ঞানীরা বলেন সূর্য একটা তারার মতো, স্টার। এই সূর্যের মতো আকৃতির অথবা তার চেয়েও লক্ষ কোটি গুণ বড় বড় তারার স্টার আকাশে ভেসে বেড়াচ্ছে। অনেক দূরে থাকার কারণে টিম টিম করে জ্বলতে দেখি আমরা। কত দূরে! সুবহানাল্লাহ। তো এক একটা তারা নাকি সূর্যের চেয়েও অনেক বড়। এরকমও বহু তারা আছে। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের চেয়েও লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন গুণ বড়। কি এমন অনেক তারা আকাশে ভেসে বেড়াচ্ছে। এগুলা কে তৈরি করেছেন? জি, এগুলো কত দূরে এক একটা। আচ্ছা, তারা কয়টা তাহলে বলেন তো? মোটামুটি ডজন খানিক তারা তো অবশ্যই আকাশে আছে। আচ্ছা, ডজন না, 100, 1000, অগণিত, অসংখ্য, গুণে শেষ করা যায় না, তাই না? আপনি যদি একটা এরিয়া নিয়ে গুনেন যে আমি এই 10 হাত বাই 10 হাত আকাশের এতটুকু জায়গার তারা গুনব, আপনি দেখবেন গুনে টুনে যদি পান যে 100টা হয়েছে, হুট করে আপনি দেখবেন টিপ করে একটা তারা জ্বলে আবার নেমে গেল। এটা কই থেকে বের হলো? এটা তো 101। এই যে টুক করে জ্বলে আবার নিভে গেল, এটা এদের চেয়ে অনেক দূরে, যার কারণে ওটা মাঝে মাঝে নজরে পড়ে, মাঝে মাঝে কি পড়ে না, নজরে পড়ে না। এবার বলেন তো কয় লক্ষ তারা আল্লাহ তৈরি করে রেখেছেন? এই সবগুলা প্রথম আসমানের নিচে। এই সবগুলো প্রথম আসমানের এরিয়ার ভিতরে, প্রথম আসমানের উপরে না। সুবহানাল্লাহ, বাইতে রেখে গেছে।
রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন ওয়াসাইয়ান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি নিকটবর্তী আসমানকে সাজিয়েছি বহু প্রদীপমালা দিয়ে। এক একটা সূর্যের মতো স্টার যেগুলো আছে তারাগুলো, এই সবগুলো হলো এক একটা প্রদীপ। এই প্রদীপমালা দিয়ে আমি গোটা প্রথম আসমানটাকে, নিকটবর্তী আসমানকে সাজিয়েছি। কে বলেন? তাহলে প্রথম আসমানটা কত বড় কল্পনা করা যায়? কল্পনা করা যায় কত বড়? আল্লাহ। কিন্তু আমরা যে আকাশটা দেখি না, এই আকাশের তুলনায় আমাদের দেশে আমরা যে আকাশটা দেখি, নীল একটা আকাশ দেখি না, বা কালো একটা আকাশ দেখতে পাই তো, যাই দেখি মনে করেন এটা কি আকাশ ধরলাম, এটা কিন্তু আসলে আকাশ না। এটা আমাদের দৃষ্টির শেষ সীমা, এরপরে আমরা যেতে পারি না ডাইরেক্ট খালি চোখে। কারণ মহাশূন্যের কালার হলো ডার্ক, মহাশূন্যে আলো নাই, মহাশূন্যে আলো নাই, এটা ডার্ক, অন্ধকার, কালো। এই একটা সূর্য থেকে আরেকটা সূর্য বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে, একটা একটার ঘাড়ে পড়ে না। কেন? বিজ্ঞানীরা বলেন মহাকর্ষণ শক্তির কারণে পড়ে না। আল্লাহু আকবার। কে আটকে রেখেছেন? বিশাল আসমানের তুলনায় আপনাদের দেশে মুরগির ডিম আছে না? এটা কত বড়? মুরগির ডিমও গোল, আকাশটাও তো গোলই দেখা যায়, তাই না? দুই গোলের ভিতরে কোনো তুলনা চলবে? কন্যা কেন? ছোট বড়র দিকে কোনো তুলনা চলবে? বা একটা কমলা লেবু, একটা কমলা লেবুর তুলনায় এটাও গোল, আকাশটাও গোল দেখা যায়। তো বলেন তো দেখি, একটা কমলা লেবু বা একটা ডিম, এটা এই আকাশের তুলনায় কত ছোট, আর ডিমের তুলনায় আকাশটা কত বড়? প্রথম আকাশের উপরে হলো দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আসমান। সেই আসমানটা এত বড়, এত বড়, এত বড় যে সেটার তুলনায় প্রথম আসমানটা একটা ডিমের মতো। দ্বিতীয় আসমানের তুলনায় সৃষ্টির স্রষ্টা হলেন মাওলায়ে পাক। সেই মাওলা এই আসমান তৈরি করার জন্য নিজের হাত ব্যবহার করেন নাই, আদেশ করেছেন, হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাওলায়ে পাকের বিষয়টা তো এমন, যখন তিনি কোনো কিছু তৈরি করতে ইচ্ছে করেন শুধু বলেন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যাও। বিশাল আসমান তৈরি করতে আল্লাহর হাত লাগানো লাগে নাই, শুধু আদেশ করেছেন, হয়ে গেছে। কিন্তু যখন মানুষকে তৈরি করেছেন আমার আপনার আব্বাজান হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, মানুষের মূল কাঠামোটা যখন বানিয়েছেন, খালাকাহুল্লাহু বিয়াদি, মাওলায়ে পাক তার কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করেছেন। দাম কার বেশি, আকাশের না মানুষের? আসতে বলেন, কার দাম বেশি? দাম কার বেশি, আকাশের তারাগুলার, নক্ষত্র সমূহের, মঙ্গল গ্রহের না মানুষের? সেই মানুষ যদি তার চেয়ে তুচ্ছ সৃষ্টি মঙ্গল গ্রহ যাওয়া আসা নিয়ে গর্ব করে, তাহলে সেই মানুষ নিজের দাম বুঝে না। कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमक़ेस। आरिफ रूमी रहमतुल्लाह अलैहि, हज़रत शेख জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে তুমি সব কিছুর দাম বুঝলা, সোনার দাম বুঝলা, রূপার দাম বুঝলা, হীরার দাম বুঝলা, মণিমুক্তার দাম বুঝলা, আকরিকের দাম বুঝলা, ইউরেনিয়ামের দাম বুঝলা,
তুমি মঙ্গল গ্রহ, সূর্য গ্রহ, নক্ষত্র, বড় বড় গ্যালাক্সির দামও তুমি বুঝলা। ও আহমক, শুধু তুমি নিজের দাম বুঝলা না, তোমার দাম এটার চাইতেও অনেক বেশি। कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमकीस। পৃথিবীতে মানুষ যারা অ্যাস্ট্রোনমার হন, যারা মহাকাশ নিয়ে গবেষণা করেন, মহাকাশে যান, মঙ্গল গ্রহে গিয়েছেন, চাঁদে গিয়েছেন। হ্যাঁ, মানুষ মঙ্গলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। যারা চাঁদে গিয়েছে তাদেরকে আমরা কত দামি মনে করি। কেন? সে চাঁদে গিয়েছে, সে মহাকাশ নিয়ে গবেষণা করে, তার কত দাম, কত। সে নিজে জানে না হাজার কোটি মঙ্গল গ্রহ, হাজার কোটি চাঁদ একজন মানুষের নখের সমানও হবে না। কারণ তাদেরকে মাওলা নিজের কুদরতি হাতে তৈরি করেন নাই, মানুষকে তৈরি করেছেন তার কুদরতি হাতে। এত সুবিশাল আসমান জমিন, কত সুন্দর, কত সুন্দর সুন্দর দৃশ্যাবলী তৈরি করেছেন মাবুদ, যেগুলো দেখার জন্য মানুষ দূর দরাজে সফর করে যায়, দেখতে যায়। পৃথিবীর সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দেখতে যায় কি যায় না? বরফ আচ্ছাদিত পাহাড় চূড়ার উপর থেকে স্কি করে, উপর থেকে ঝাঁপ দেয়, এই করে সেই করে, কত কিছু করে, এত সুন্দর লাগে দেখতে। কিন্তু মাওলা বলেন এর চেয়ে অনেক সুন্দর আরেকটা জিনিস আমি তৈরি করেছি। চারটা বস্তুর কসম খেলেন, বা তিন, ডুমুর জাতীয় একটা ফল, শপথ তিনের, ওয়াজ্জাইতুন, শপথ জাইতুনের, ওয়াতুরি সিনিন, শপথ তুর সাইনা, وهذا البلد الأمين, শপথ এই নিরাপদ নগরী মক্কার, لقد خلقنا الإنسان في أحسن تقويم, নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর কাঠামো, সুন্দর অবয়ব দিয়ে। সবকিছুর স্রষ্টা মাবুদ বলেন সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার মানুষ। সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ। তাহলে মানুষ অন্য বস্তু দিয়ে গর্ব করতে পারে? তার চেয়ে তুচ্ছ জিনিস দিয়ে সে গর্ব করবে না অন্য কিছু তাকে দিয়ে গর্ব করবে? ঠিক কিনা? এজন্য বোঝা গেল জমি জিরাত, ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা, ডিগ্রি ইত্যাদি, এগুলো কখনো মানুষের গর্বের বস্তু হতে পারে না। মানুষের গর্বের বস্তু তো ওইটাই হবে যেটা তার চেয়েও তো দামি হবে, ঠিক না? যেটা তার চেয়েও উপরে হবে। বলেন তো দেখি, মানুষের মূল জন্ম কি পৃথিবীতে না অনেক উপরে? বলবো কোথায় হয়েছে জানো? হ্যাঁ, এই যে আসমানগুলার বিবরণ দিলাম, কেমন মনে হলো? আসমানগুলা কত দূরে? এক একটা, একটার চেয়ে একটা কত দূরে, কত বিশাল। 7 আসমানের উপরে জান্নাতুল ফেরদাউস, 7 আসমানের অনেক উপরে জান্নাত, অনেক উপরে। এবার বুঝেন তো জান্নাতটা কত উপরে। সেই জান্নাতেরও আবার 8টা ক্যাটাগরি আছে। মূল জান্নাতের গ্রেড কয়টা? 8টা। এগুলোর ভিতরে আবার লক্ষ লক্ষ হাজার কোটি গ্রেড আছে। তো মোট জান্নাত কয়টা? 8টা। একটার উপরে একটা, একটার উপরে একটা। এবার জানতো দেখি 7 আসমানের উপর থেকে জান্নাতের এরিয়া শুরু হয়। 7 আসমানের বহু উপরে গিয়ে কি জান্নাত। সবচেয়ে উপরে জান্নাতুল ফেরদাউস, হুয়া হিয়া আ'লাল জান্নাহ ওয়া আওসাতুহা। সবচেয়ে সেরা, সবচেয়ে উপরের জান্নাত কোনটা? জান্নাতুল, সরাসরি আল্লাহর আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসে মানুষের প্রথম জন্ম, আমার আপনার প্রথম জন্ম।
রব্বুল আলামিন আমার আপনার আব্বা জান এবং আম্মা জানকে তৈরি করলেন, বাবা আদম এবং মা হাওয়াকে তৈরি করলেন আলাইহিmus সালাম। তৈরি করার পরে জান্নাতে অ্যালটমেন্ট দিলেন, জান্নাতের অ্যালটই বানালেন। কি বললেন? ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি শাস্ত্রী তোমার ওয়াইফকে নিয়ে, মেম সাহেবকে নিয়ে জান্নাতে বসবাস করো। জান্নাতের মালিককে থাকার জন্য মালিকানা দিলেন কাকে? আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে, আমাদের আব্বা আম্মা জানকে। আমরা প্রাউড ফিল করতে পারি আমাদের বাবা আমাদের মা বাই বর্ন জান্নাতি। বলেন না কেন? মানুষের পরিচয় কিভাবে দেয় সে? বাবার বাড়ি দিনাজপুর, তো সন্তান পরিচয় দেয় তার বাড়ি কই? না কেন? বাবার বাড়ি যদি নোয়াখালী হয় সন্তান পরিচয় দেয় তার বাড়ি কোথায়? বাবার বাড়ি যদি পাবনা হয় তাহলে সন্তান পরিচয় দেয় বাড়ি কোথায়? দুনিয়াতে আমরা হিসাব করে দেখেছি, বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে, সেটাই পরিচয় দেয়। ওটা মানব জাতির বাবাকে আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে তৈরি করেছেন আরশের নিচে নিজ কুদরতি হাতে। তাহলে আমাদের আব্বা জান বাই বর্ন জান্নাতি, ঠিক কিনা? জন্মসূত্রে জান্নাতে, এবং জান্নাতের মালিকানা আল্লাহ দিলেন। উসকুন, থাকার জন্য অ্যালটমেন্ট দিয়ে দিলেন, লং লিজ দিয়ে দিলেন, থাকো। কিন্তু বলেন নাই মালিক বানায় দিলেন। অন্য আয়াতে আবার আসছে অন্য জায়গাতে, যেটা দিয়ে বোঝা যায় জান্নাতে শুধু থাকতে দিছেন তা না, মালিকানাও দিছেন। এবং বাবার সন্তানরা যেমন ভাগ পায়, আদম আলাইহিস সালামের যারা সুসন্তান হবে তারা বাবার বাড়ি জান্নাতুল ফিরদাউসের ভাগ পাবে। সুসন্তান কারা হবে? যাদের ভিতরে মৌলিকভাবে 8টা গুণ থাকবে। এগুলো সব আছে 18 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম পৃষ্ঠার মধ্যেই আছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون আল্লাহ পাক বলেন, এই গুণ যাদের কাছে থাকবে এরাই হলো প্রকৃতপক্ষে ওয়ারিস। কি? কার ওয়ারিস? ওয়ারিস সূত্রে কি পাবে? বাবার বাড়ি জান্নাত পাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের ভাগ পাবে, মালিকানা পাবে। দুনিয়াতেও মানুষ মালিকানা পায় ওয়ারিস সূত্রে, কিন্তু মৃত্যুবরণ করলে হাতছাড়া হয়ে যায়, ঠিক কিনা? ওয়ারিস সূত্রে মালিকানা পাওয়ার পরে আবার কেউ বেঁচে দেয়, আবার অনেক সময় রাষ্ট্র ভোগ করে নেয়, ঠিক কিনা? আবার অনেক সময় মাস্তান দখল করে নিয়ে যায়। যেটা পেয়েছি ওটা মালিকানা হারা হয়ে যায়, অনেক সময় হয় কি হয় না? মাবুদ বলেন, না না না, যদি জান্নাতে শুধু ঢুকতে পারো, হুম ফিহা খালিদুন, চিরকাল মালিকানা থাকবে, চিরকাল থাকবে, কেউ কোনোদিন বের করতে পারবে না। মানুষের জন্ম, আমাদের আদি পিতা বাবা আদমের জন্ম কোথায়? আসতে বলেন কোথায়? জান্নাতে। তারপর একদিন আল্লাহ এখানে এক ঘটনা ঘটেন। আদম আলাইহিস সালামের পিঠের উপরে বরকতের ছোঁয়া দিলেন, যেটার তাবির করা হয়েছে দক্ষিণ হস্ত দিয়ে। ছোঁয়া দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের পিঠের নিচ দিয়ে, এই যে পিঠের মেরুদণ্ডের নিচের জায়গাটা দিয়ে ভুরভুর 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 করে বের হচ্ছে, তো হচ্ছে কি যেন বের হয়,
বিন্দু 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 বের হচ্ছে তো হচ্ছে। আরে এই যে চোখে বালি আছে না, বালি এখানে বালি আছে না নাই? আছে না নাই? আছে, ধুলাবালি তো আছে, কিন্তু খালি চোখে দেখা যায়। কিন্তু এটা যদি লক্ষ লক্ষ বালির কলা একসাথে হয় তখন দেখা যায় কিনা? তখন দেখা যায়। ঠিক ওরকম এত ক্ষুদ্র, বালুর চেয়েও ক্ষুদ্র, দেখা যায় না চোখে। ওরকম ভুরভুর ভুরভুর করে বেরোচ্ছে আর ডান দিক ভরে যাচ্ছে, ভরতে 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 পাহাড়ের মতো হয়ে গেছে। এগুলা সাদা সাদা ফকফকা, দেখতে খুব সুন্দর। আল্লাহ পাক বেবরকতের স্পর্শ দিলেন। তাবির করা হলো বাম হস্ত স্থাপন করা। বাম হাত বলতে বেবরকতি, এর ছোঁয়া দিলেন। এইবার বেরোলো, এইবার যা বেরোলো এগুলি কালা কালা টাইপের, আর এগুলার চেয়ে অনেক বেশি। এগুলো বাম দিক ঘুরে গেল। আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি আমার হাতের 3.5 এগুলি কি বেরোলো? বের হচ্ছে তো হচ্ছে, এগুলো কি পাহাড়ের মতো হয়ে গেছে ডাইনে বামে। অবাক হয়ে তাকিয়ে আছে। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বললেন, যুররিয়াতুকা ইয়া আদম, হে আদম, এগুলো তোমার পোলাপাইন। ইয়া আল্লাহ, সাদা ফকফকা আমি কালো, এগুলো কি? ডান দিকে যেগুলা দেখছো ফকফকা সাদা, এগুলা তোমার নীতির উপরে থাকবে। আমি যে নীতি তোমাকে দিয়েছি, নবীদের যে নীতি আছে সেটার উপরে থাকবে, তাই তারা জান্নাতি হবে। আর বাম দিকে যেগুলো দেখছো এগুলো তোমার নীতি ছেড়ে দিবে, আমার দেওয়া নীতি ছেড়ে দিবে, এজন্য এগুলো জাহান্নামী হবে। ওগুলাকে কালো কালো হিসেবে দেখছো, এগুলাকে ফর্সা হিসেবে দেখতে পাচ্ছ। কোন আকৃতি কিন্তু নাই, শারীরিক এই আকৃতি নাই। ওই হলো প্রথম মানুষের জন্ম। আমার আপনার জন্ম প্রথম কোথায়? তারপরে আল্লাহ পাক ওখান থেকে পাঠাইলেন কোথায়? রূহ জগতে। রূহ জগৎ থেকে যখন মায়ের পেটে আমাদের শরীরটা মোটামুটি 4 মাস পার করলো, 120 দিন পার করলো, আল্লাহ পাক তখন এইবার রূহ জগৎ থেকে আমাকে আপনাকে এনে উদর জগতে, মায়ের পেটের জগতে ভরে দিলেন। তারপরে এখান থেকে আমাদেরকে পাঠালেন বিশ্ব জগতে। এই যে আমাদের হাত পা চোখ কান, এটা আসল মানুষ না, এটা মূল মানুষ না, এটা তো একটা ড্রেস, অত্যাধুনিক ড্রেস। আরে পৃথিবীর মানুষ চাঁদে যায় না? যারা চাঁদে গিয়েছে বিজ্ঞানের বই, আপনারা সেই চন্দ্রগামী ব্যক্তিদের চেহারা দেখেছেন না? স্পেস স্যুট পরা, মুখটা মনে হয় যেন একটা কিসের মতো, ওই যে রেখা রেখাওয়ালা বেলুন দিয়ে যদি কি বানায়, রুটি বানায়, তাহলে ওইটা যেন রেখা রেখা থাকে, ওইরকম একটা ছাপা লম্বা রুটির মতো লাগে না? আর ভোপ ভোপ এরকম ভম্বল কি যেন একটা পরে আছে, দেখেছেন না? ওই ওই পোশাকটাই কি আসল মানুষ না ভিতরে মানুষ? পৃথিবীর মানুষ কি ওই যে ওইটা উপরে যেটা দেখা যায় না ভিতরে? চাঁদের দেশে টিকতে হলে ওই পোশাকটা লাগবে, না হলে মানুষ ওখানে টিকতে পারবে না। কেন? মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না। পৃথিবীর যে শারীরিক মানুষ, সেটা অক্সিজেন ছাড়া বাঁচে না। চাঁদে অক্সিজেন নাই, অতএব তাকে অক্সিজেন নিতে হবে। অক্সিজেন নেওয়ার পরে যখন নিঃশ্বাসটা ছাড়বে, তার সাথে সে কার্বন ডাই অক্সাইড বের করবে। কার্বন ডাই অক্সাইড যদি আবার বেড়ে যায়, অক্সিজেনের মাত্রা কমে যায়, তাহলে রক্ত দূষিত হবে, একটা পর্যায়ে সে মারা যাবে। এজন্য এখানে রিফ্রেশিং এর ব্যবস্থা আছে। অক্সিজেন বের হবে, অক্সিজেন নিবে, কার্বন ডাই অক্সাইড ছাড়বে, সেটা আবার আলাদা জায়গায় যাবে। আবার পৃথিবীর বলয় ভেদ করে রকেট যখন দ্রুত গতিতে ঊর্ধ্বাকাশে ছুটবে, তখন যে প্রেসার পড়বে, এই ভয়ঙ্কর প্রেসারে মানুষের মাথা থেকে রক্ত নিচে নেমে অথবা নিচ থেকে রক্ত উপরে উঠে সে মারা যাবে, খালি হয়ে যাবে। এই কঠিন প্রেসারকে অ্যাবজর্ব করবার যত শক্তি দিয়ে ওই স্পেস স্যুট তৈরি করা হয়েছে। এক একটা স্পেস স্যুট এগুলা কয়েক লক্ষ ডলার দাম। কত রকমের মেকানিজমের ভিতরে আছে, অত্যাধুনিক মেকানিজম তৈরি করে দেওয়া হয়েছে যেন চাঁদের দেশে যাওয়ার পরে তার ওখানে কি না হয়, অক্সিজেন এবং অন্য কিছুর সংকট না হয়, সে আবার ফিরে আসতে পারে। তাহলে চাঁদের দেশে টিকতে হলে ওই ধরনের স্যুটের দরকার।
কিন্তু ওই স্যুটটাই কি মানুষ না ভেতরে আসল মানুষ? ঠিক তেমনি ভাবে আমরা যারা দুনিয়াতে এই যে পোশাক মানে আমাদের যে শরীরটা দেখতে পাচ্ছি না, এটা এই দুনিয়াতে টিকবার জন্য ওরকম আল্লাহর তৈরি অত্যাধুনিক একটা পোশাকের মতো। এখান থেকে যখন আমরা সামনের জগতে পাড়ি জমাবো, ওই জগতে এই পোশাক চলবে না। এই পৃথিবীতে এই শরীর, এখান থেকে যখন আমরা অন্য জগতে পাড়ি জমাবো, তখন কি আমাদের এই শরীর যায় না শরীর মাটিতে শেষ হয়ে যায়? শেষ। যে যায় সে হলো আসল মানুষ। ওই রূহ সে কোথায় থাকে? এইখানে থাকে। ও হলো আসল মানুষ। সে চলে যায়। সে যাওয়ার পরে যেই জগতে যায় ওখানকার জন্য যে শরীর দরকার হয় সেটা তাকে দেওয়া হয়। কোন ব্যক্তি যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নামের সাজা নেবার জন্য যে শরীর দরকার তাকে ওই বৃহৎ আকারের এক শরীর দান করা হবে। কত বড় শরীর হবে বলবো? জাহান্নামীর এই যে এই যেন জাহান্নামের ভয়ঙ্কর সাজা সে অ্যাবজর্ব করতে পারে, নিতে পারে, নিতে শেষ সাজা দেওয়ার জন্য। আর কেউ যখন জান্নাতে যাবে তার জন্য ওই জাহান্নামী মার্কা শরীর দিবেন না, তার জন্য জান্নাতের উপযোগী শরীর দিবেন, যেটার হাইট হবে মিনিমাম 60 হাত দুনিয়ার। আর যদি ব্যাখ্যা অন্যটা নেওয়া হয় তাহলে 120 হাত। তো জান্নাতের যে শরীর, জাহান্নামের যে শরীর একই। তাহলে বোঝা গেল আসল মানুষ কোনটা? যেটা ভিতরে আছে সেটা, ওটা হলো আসল মানুষ। এই আসল মানুষের জন্ম কি দুনিয়ায় না জান্নাতে? নিচে এ মঙ্গল গ্রহে না তারও অনেক উপরে? বলেন না কেন? কত উপরে? অত উপরে যার জন্ম সে গর্ব করবে তার নিচের জিনিস নিয়ে? এটা তার কি গর্ব করার মতো জিনিস? এজন্য রব্বুল আলামিন কোনো কিছু দিয়ে গর্ব করার মতো সুযোগ দেন নাই, কারণ মানুষের দাম তো এর চাইতে অনেক উপরে। সে যদি গর্ব করে তার চেয়ে উপরের জিনিস নিয়ে গর্ব করবে, ঠিক না? তার চেয়ে উপরের একটা জিনিস মাবুদ আমাকে আপনাকে দান করেছেন, সেই জিনিস ফাবিযালিকা ফালইফরাহু, অতএব এই কোরআনকে নিয়ে যেন তারা আনন্দিত হয়। আনন্দ যদি কোনো কিছুকে নিয়ে করতে হয় তার চেয়ে উপরের জিনিস নিয়ে করতে হয়। সেই উপরের বস্তুটার নাম হলো কোরআন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআন, এই কোরআন যা আমি তাদেরকে দিয়েছি, তারা যা কিছু অর্জন করে, জড়ো করে, সেটা ধন দৌলত হোক, টাকা পয়সা হোক, যশ খ্যাতি হোক, আর ক্ষমতা হোক, বা ডিগ্রি হোক, বা অন্য কিছু হোক, এই সব কিছুর চেয়েও অনেক বেশি দামি হলো আমার এই কোরআন। তাহলে মানুষের গর্বের যে জিনিস সেটা কি? কোরআন। এজন্য যখন সাহাবীরা কোরআনের উপর আমল করেছেন, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করেছেন, দুনিয়ার পরাশক্তিরা এসে তাদের পায়ের কাছে মাথা নত করে দিয়েছে। অথচ তাদের কাছে অনেক অস্ত্র শস্ত্র ছিল তা নয়, তাদের কাছে অনেক টাকা পয়সা ছিল তা নয়, তাদের কাছে বিশাল কোনো ট্রেনিং ছিল সেটাও নয়। কি ছিল? কোরআন ছিল। আসতে বলেন, কি ছিল? কোরআনকে নিয়ে তারা গর্ব করতেন। কোরআন তাদের গর্বের বিষয় ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যখন আব্দুল্লাহ ইবনে ওমর সূরা বাকারা হিফজ করেছে, শুধু কোন সূরা? আরে গোটা কোরআন না, কোরআনের একটা সূরা। সূরাটা মোটামুটি লম্বা সূরা, প্রায় 2.5 পারা ব্যাপী একটা সূরা। এই সূরাটা যখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ যখন মুখস্থ করে ফেললেন, হযরত ওমর খুশির চোটে উট জবাই করে মানুষের খাওয়াইলেন। আমার ছেলে সূরা বাকারা। আর আজকে আবার আপনার বাচ্চা হাফেজ হইলে মিষ্টিটা নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করি, মিষ্টি খাইতে হবে কেন? হুজুর মিষ্টি খাই না জীবনে, তেল লেগে যায়।
হুজুররা কেন মিষ্টি খাবে? হুজুরদের তো মিষ্টি তোমার কাছ থেকে খাইতে হবে, আল্লাহ তাদেরকে খাওয়ায় না। কিন্তু তুমি তো বুঝলা না তোমার বাচ্চাকে আল্লাহ কত বড় দৌলত দিয়েছে, তুমি নিজেই বুঝো না। অবাস্তব না বাস্তব? আরে যদি কোরআনের দাম বুঝতাম তাহলে কি করতাম? আয় এই কোরআনের দাম কারা বুঝতো জানেন? আগেকার জমানা রাজা বাদশারা দুনিয়াদাররাও বুঝতো, তারাও বুঝতো কোরআনের দাম কি, ইলমের দাম কি, তারা বুঝতো। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাহলে বলেন তো দেখি, মানুষ সৃষ্টির সেরা, ঠিক কিনা? এই সেরারও উপরে কোনো কিছু কি আছে? সেটা কোনটা? আসতে বলুন, কোনটা? এই জন্য কোরআনের সাথে যখন বান্দার সম্পর্ক হবে তার মর্যাদা আরো উপরে যাবে, আরো উপরে চলে যাবে। কোরআনের মাধ্যমে মানুষের সম্পর্ক তারও উপরে, আরশে আজিমের অধিপতি আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যায়, আল্লাহর সাথে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। থাকে তো সেই মাটির দুনিয়ায়, তার সম্পর্ক হয় আরশের মালিকের সাথে। কেমনে বোঝাবো আমি আপনাদেরকে? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা কে জানো? যার কাছে তার চেয়ে সেরা জিনিস কোরআন আছে, এবং সে কোরআন অর্জনও করেছে, অন্যদেরকে কোরআন বিলিয়েও বেড়াচ্ছে। খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শেখে এবং অন্যকেও কোরআন শেখায়। এ হলো সবচেয়ে সেরা। যদি কোনো ব্যক্তি কোরআনে কারীম হিফজ করতে পারে আর সে অনুযায়ী সে আমল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, এই কোরআনওয়ালার বরকতে তার বাবা মার মাথায় কিয়ামতের দিন নূরের মুকুট পরানো হবে। মুকুট কিন্তু রাজা রানীর পরে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চ্যান্সেলর এরা কখনো মুকুট পরে না। মুকুট কার জন্য? রাজা রানীর জন্য। থাইল্যান্ডের রাজা মুকুট পরে, জাপানের রাজা মুকুট পরে, ইংল্যান্ডের রানী মুকুট পরে। মুকুট রাজা রানীর প্রতীক। যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন, হাফেজে কোরআনের বাবা মা কিয়ামতের দিন রাজা রানীর ভূমিকায় থাকবে। হতে পারে দুনিয়াতে সে কৃষক ছিল, ঠেলাওয়ালা ছিল, দিনমজুর ছিল, সাধারণ চাকরিজীবী ছিল, মধ্যবিত্ত ছিল, কিন্তু কিয়ামতের দিন তার মর্যাদা রাজা রানীর মতো হবে। এমন মুকুট তার মাথায় পরানো হবে, দাওউহু আহসানু মিন দাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আকাশের ওই সূর্যটা যদি তোমাদের কারো বাড়িতে আসা সম্ভব হতো, তাহলে আলোটা কি অত খুবই হতো নাকি? 9,30,00,000 মাইল দূর থেকে তার আলো যদি এই হয়, এটা যদি কারো বাড়ির ভিতরে আসা সম্ভব হতো, বলেন তো দেখি, আলো এরকমই হতো? ঘরে থাকা সূর্যের যে আলো, নবীজি বলেন তার চেয়ে বেশি দীপ্তি হবে হাফেজে কোরআনের বাবা মার মাথার সেই মুকুটের। এরপরে নবী বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফি, অতএব তোমাদের কি ধারণা ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি নিজে কোরআন পড়ে হাফেজ হয়ে আমল করেছে? তার ব্যাপারে তোমাদের কি ধারণা বলো তো দেখি, সে কি পাবে? আল্লাহ, কল্পনা করা যায়? একটা ঘটনা আছে, বাদশাহ জাহাঙ্গীর মোগল সম্রাট ছিলেন, তার ছেলে ছিল সম্রাট শাহজাহান, পরে সম্রাট হয়েছে। শাহজাহানের ছেলে সম্রাট আলমগীর, পরে সম্রাট হয়েছে। তখনও জাহাঙ্গীর বেঁচে। শাহজাহান ক্রাউন প্রিন্স। শাহজাহানের 4 ছেলের ভিতরে সবচেয়ে মেধাবী যেটা, 3 নম্বরটা, অনেক গুণের অধিকার, ওটাকে উনি মাদ্রাসায় দিয়েছেন, কোরআন শরীফ শিখতে পড়তে দিয়েছেন। আর ছেলেও এমন মেধাবী, 1বার 2বার পড়লে মুখস্থ হয়ে যায়, জীবনে বলেন। অদ্ভুত মেধা আল্লাহ দিয়েছে। 7 বছর বয়সের আগে কোরআন শরীফ মুখস্থ করে দিয়েছে। যেদিন শেষ সবকটা শোনাইছে উস্তাদজিকে, সেদিন গিয়ে বাপকে খবর দিল, আপা আজকে আমি হাফেজ হয়ে আসছি। শাহজাহান খুব আদর করছে, বলছেন দাদা জানকে শোনায় আসো, যাও। গিয়ে দাদা জানকে শোনাইতে গেছে খবর। দাদা জান কি
সম্রাট জাহাঙ্গীর বসে আছেন কোথায়? রাজ সিংহাসন। যত জান আমি আজকে শেষ সবক শুনে এসেছি, হাফেজে কোরআন নিয়েছি। শোনার সাথে সাথে জাহাঙ্গীরের চেহারাটা কালো হয়ে গেল। মনে হলো কেমন যেন তিনি অসন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হল। আওরঙ্গজেব আলমগীরের মনে খুব কষ্ট লেগেছে। দাদা যান কি অসন্তুষ্ট হলেন? এত সুন্দর সংবাদ দিলাম, উনি মন খারাপ করলেন, চলে আসছেন। শাহজাহান জিজ্ঞেস করছেন, দাদা যান কি দিলেন, কি খেলাআত দিলেন, তোমাকে কি গিফট দিলেন এত সুন্দর সংবাদ? আওরঙ্গজেবের চেহারা চোখ ছলছল করছে। না কিছু দেননি, অসুবিধা নেই। নিশ্চয়ই দোয়া দিয়েছেন। কি বলবো, কিছু বলেননি? আদর করেননি? না। বুকে টেনে নেয়নি? না। দোয়া কিছু দেয় না? আচ্ছা ঠিক আছে। শাহজাহানের খুব রাগ হচ্ছে। আব্বা তুচ্ছ তুচ্ছ কারণে একে ওকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছে, গিফট দেয়, এই দেয় সেই দেয়। এত বড় সুসংবাদ আমার ছেলেটা দিল, তাকে কিছুই দিল না। গেছে বাবা গেছে। আলমগীর আসছিল, আওরঙ্গজেব আসছিল। কিছু বলছে না এখন? বলছে। হাফেজ হয়েছে বলছে? বলছে। আপনি কোনো আদরও করেন নাই, চুমুও দেন নাই, তাকে কোনো সাবাসিও দেন নাই, বাহবাও দেন নাই, তাকে কোনো গিফটও দেন নাই। ঠিক ঠিক। কেন এটা আপনি করতে পারলেন? তো জাহাঙ্গীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে শাহজাহানকে বলতেছে, তোমার ছেলে হাফেজ হয়েছে, তাতে আমার আনন্দিত হওয়ার কি আছে? কিয়ামতের দিন নূরের মুকুটটা তো আমার মাথায় উঠবে না, তোমার মাথায় উঠবে। আমি তো একটা অপদার্থ জন্ম দিচ্ছি, যে অপদার্থ আমার মাথায় নূরের মুকুট পরানোর যোগ্যতা অর্জন করতে পারল। আমার এই ব্যথাটা আমি কোথায় রাখবো? কিয়ামতের দিন আমার নাতে নিয়ে আমাকে গর্ব করতে হবে, ছেলে দিয়ে তো আমি গর্ব করতে পারবো না। শাহজাহান গেছিল বাপরে সাইজ করতে, মাথাটা নিচু করে চলে আসছে। কিছুদিন পরে জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেছে, এবং অসুস্থ হওয়ার পরে ডাক্তাররাও বলে দিলেন এই যাত্রা সম্রাট আর মনে হয় না সুস্থ হয়ে ফিরবে। শরীরের যে কন্ডিশন, মনে হয় না বাঁচবে, মারা যাবে। তো সবাই আসে, দেখা সাক্ষাৎ করে। শাহজাহান আসে, এদিকে উনি শাহজাহানকে তালাশ করেন, শাহজাহান আসে। যেদিন মারা গেলেন তার 2-3 দিন আগের কথা, শাহজাহান আসছে, এসে আব্বাকে সালাম দিছে। সম্রাট জাহাঙ্গীর চেহারা অন্যদিকে ফিরে আসছে। আবার সামনে ওই দিক দিয়ে গিয়ে সালাম দিছে। উনি বলছেন, মরার আগে আমি তোমার চেহারাটা দেখতে চাই না, তোমার তো রাষ্ট্র ক্ষমতা, সাম্রাজ্য দরকার, এই তো আমি মরলেই তো তুমি পাবা এটা, তোমার তো বাপ দরকার নেই, সারা দুনিয়ার মানুষ এসে আমাকে দেখে যায়, আর তুমি আসতে পারো, তুমি এনে থাকো। সাম্রাজ্য দরকার তো, আমি অতি সত্তরই মারা যাবো, তুমি সাম্রাজ্য পাবা, সম্রাট হবা, যাও। বাপ যখন রাগটা গুসা শেষ করে সারছে, এবার শাহজাহান বলতেছেন, আব্বাজান আমি কেন আপনার খেদমতে আসতে পারি না, এটার কারণটা দর্শাবো, তারপরে চাইলে আপনি আমাকে মাফ করেন, আর যদি না চান তো মাফ করেন না। আমি কারণটা শুধু দর্শানোর অনুমতি চাই। বলো। কারণ দর্শায় না আব্বা, ওই দিন যখন আপনি আমাকে বললেন এটা অপদার্থ সন্তান জন্ম দিয়েছে, আপনার ভিতরে যে এই আক্ষেপ আছে, হাহাকার আছে, আমি তো বুঝতে পারিনি। ওইটা শোনার পরে সেদিন থেকে আমি কোরআন হেফজ করা শুরু করছিলাম। এর ভিতরে আপনি অসুস্থ হয়ে গেলেন। আপনার অসুস্থতা দেখে আমার ভয় হচ্ছিল, হয়তো দুনিয়াতে আপনাকে আমি সুসংবাদটা দিতে পারবো না। এজন্য আমি নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে আমি শুধু কোরআন হেফজ করার পিছনে লেগেছিলাম, তাই আমি আপনার কাছে আসতে পারি না। আব্বাজান আজকে আমি কোরআনের শেষ সবকটা ওস্তাদ দিকে শোনায় আসছি, আপনিও সুসংবাদ নিতে পারেন, কিয়ামতের দিন নূরের মুকুট আপনার মাথায় উঠবে। মেরে মুখতারাম দোস্ত, তারা রাজ্য ক্ষমতা পাওয়ার পরে আখিরাতকে ভুলে নাই। আমরা সামান্য দুনিয়া পেয়ে আখিরাত ভুলে যাই, জান্নাত ভুলে যাই, আসল জীবন ভুলে যাই। এজন্য নিজের বাচ্চাদেরকে, নাতিদেরকে
পতিদেরকে হাফেজে কোরআন বানাইতে কে কে রাজি আছে? হাত উঠাইয়া দেখে। বিল্লাহি তাকবীর। হে আল্লাহ, এই হাতগুলাকে কবুল করে নেন, ইনাদের নিয়তকে কবুল করে নেন। হে আল্লাহ, যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের সন্তানদের সবাইকে হাফেজে কোরআন, আলেমে বা আমল, হে আল্লাহ মুত্তাকি পরহেজগার ওয়ারিসুল আম্বিয়া হিসেবে কবুল করে নেন। আমিন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার বানান, কোরআনওয়ালা বানান, এটাই গর্বের জিনিস। আর এই গর্বের মানুষগুলোকে তৈরি করার কারখানায় হলো মার্কাজুল হুফাজ ইসলামিয়া মাদ্রাসার মতো এরকম মাদ্রাসা। এই গর্বের প্রতিষ্ঠানগুলোও কি টিকবে নাকি বন্ধ হয়ে যাবে? এই প্রতিষ্ঠানগুলা থাকলে এলাকার জন্য রহমত হবে। কোরআনের কারণে গোটা এলাকাবাসীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল করেন, আযাব গজব উঠিয়ে নেন। এজন্য মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরো করতে, সুখে দুঃখে মাদ্রাসার পাশে থাকতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।